রাতে দই বসিয়েছিলাম। এই গরমে মাঝে মাঝে আমরা ঘোল করে খাচ্ছি, বিট নুন, নুন চিনি যা হোক দিয়েই। তো চলুন দেখাই কি পদ্ধতিতে করেছি, আর কি সুন্দর বসেছে, না দেখলে আপনাদের বোঝাতেই পারবো না। তো চলুন দেখাই। পুরো মিষ্টি দোকানের দই ফেল, দারুণ বসেছে, দারুণ। আর রুদ্র তো মানে এ করতেই দিচ্ছে না, দেখুন কত সুন্দর থকথকে। যখনই বসেছে ও খাবে বলে ওকে একটু বাটিতে দিয়ে তারপর আমি ভিডিও করলাম। ভালো লাগছে, দেখুন কত সুন্দর মোটা পুরো দইটা বসেছে। চলুন কি পদ্ধতিতে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা দেখাই কি করলাম। এখানে 2 চামচ টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর 500 দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। কাচের বাটিতে ঢেলে টক দইটার সাথে ভালো করে মিশ্রণ করে নেব। আর দুধটা কিন্তু ভালো উষ্ণ গরম হতে হবে, ঠান্ডা হলে চলবে না। আর ওদিকে প্লেট আর নোড়া নিয়ে নিয়েছি। নোড়াটা কেন নিয়েছি, খুব ভারী উপর দিয়ে চাপা না দিলে হাওয়া যদি ঢোকে তাহলে দইটা কিন্তু সুন্দর বসবে না। দুধটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে প্লেট আর শিলনোড়াটা দিয়ে প্রায় 6-7 ঘন্টা চাপা দিয়ে রাখবো। পরে খুলে দেখবেন ম্যাজিক হয়ে গেছে, আমার টক দইটা দারুণভাবে মিশে গেছে। এইভাবে করে দেখুন, ভালো লাগবে। তাহলে এইভাবে বানিয়ে ফেলুন। বাড়িতে বসা দইয়ের ঘোল খেতে খুব সুস্বাদু। ঝটপট বানিয়ে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা, পাশে থাকতে হবে। অনেক ধন্যবাদ।